আর একটা ব্যাপার নিয়ে খুব আমি বলা উচিত, কারণ বাঙালিদের মধ্যে না ছোটোবেলা থেকে এই নবজাগরণের ফলে, আমি কেন বলেছিলাম যে বাঙালি নবজাগরণের ফলে পিছিয়ে পড়েছে, এসব শুনলে তো লোকে আমাকে মারতে আসে। আপনি কি বলছেন যে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ আসার পর বাঙালি পিছিয়ে গেল? তারা এত বড় বড় মহান আদর্শ, মহান জিনিস গোটা পৃথিবী তাদের মানে, আর আপনি বলছেন যে এদের জন্মানোর পর বাঙালি পিছিয়ে গেল, কীরকম হলো? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ব্যক্তি রবীন্দ্রনাথ, ব্যক্তি বিবেকানন্দ, ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডেফিনেটলি মহান ছিলেন, তাদের আইডিয়া মহান ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মুশকিল হচ্ছে পৃথিবীটা যেভাবে চলে, হোয়াট উই কল ক্যাপিটালিজম, ধনতন্ত্রবাদ বা ধনতন্ত্র যাই বলুন না কেন, ইট ডাজন্ট ওয়ার্ক অন দেয়ার আইডিয়ালিস্টিক প্রিন্সিপাল। আমি আমেরিকাতে 25 বছর থাকছি, ক্যাপিটালিজমকে আমি হাড়ে হাড়ে চিনি, কারণ আমি প্রচুর স্টার্ট আপ করেছি, প্রচুর স্টার্ট আপকে এখন আমি অ্যাডভাইস করি, এবং ইনভেস্টরদের সাথেই আমার ম্যাক্সিমাম সময় কাটাতে হয়, যারা বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করেন। তো সেই হিসেবে ক্যাপিটালিজমকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার 20 বছর ধরে হয়েছে। তার ভিত্তিতে একটা কথা আমি অবশ্যই বলতে পারি যে এই নবজাগরণের ফলে বাঙালির চরিত্রে একটা যে মানে বাঙালির যে শিক্ষিত ক্লাস, যেটা অ্যাকচুয়ালি বাঙালির জন্য অনেক কিছু করতে পারত, তাদের পক্ষে ব্যবসা করাটা প্রায় নিয়ারলি অসম্ভব হয়ে গেছে। তার কারণটা হচ্ছে এই যে ক্যাপিটালিজমের মধ্যেই কিন্তু একটা জুয়া, ক্যালকুলেটেড গ্যাম্বলিং জড়িয়ে আছে। আপনি যেখানেই টাকা ইনভেস্ট করুন না কেন, সেই টাকা যদি 100% সেফ হয়, তাহলে সেই টাকার রিটার্ন আপনি ব্যাংকের ইন্টারেস্ট রেটে 7 থেকে 8%-এর বেশি পাবেন না। আপনি যখন 5 বছরে যদি আপনি 3-4 গুণ রিটার্ন চান, একটা রিস্ক থাকবে, 50%-এর মতো রিস্ক থাকবে যে যেখানে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন যে কোম্পানিতে, সেই কোম্পানি জলে চলে যেতে পারে। আপনি যদি 5 বছরে 10 গুণ রিটার্ন চান, আপনি জানেন যে আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করছেন সেই কোম্পানিতে টাকা মার যাওয়ার সম্ভাবনা প্রায় 90%-এর বেশি। ঠিক আছে, তো ব্যাপারটা কি হচ্ছে যে আপনি চান বা না চান, ক্যাপিটালিজমের মধ্যে গ্যাম্বলিং ব্যাপারটা, অর্থাৎ যেখানে ইনভেস্টমেন্ট ব্যাপারটার মধ্যে একটা গ্যাম্বলিং থাকবেই, এবং যে যত ভালো গ্যাম্বলার, যে যত ভালো এই ক্যালকুলেটেড জুয়াটা খেলতে পারে, তারাই এখানে যেতে। এটা অত্যন্ত আনফর্চুনেট। আমি আগের দিন যেটা বললাম লোকে বুঝতে পারিনি বলে আপনি সৌরভ গাঙ্গুলির মতো জুয়া খেলায় অনুপ্রাণিত করছেন। আমি বলছি বসে আমি করবোটা কি? ক্যাপিটালিজমকে আমি আপনাদের থেকে অনেক বেশি কাছ থেকে দেখছি। হ্যাঁ, একটা জিনিস জানবেন যে শেয়ার মার্কেটে খুচরো যারা মানে শেয়ার মার্কেটে যারা আমি শেয়ার মার্কেট বলতে হ্যাঁ, শেয়ার মার্কেটে যারা খুচরো ইনভেস্টার, তাদের কিন্তু একটা বড় অংশই, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 90% কিন্তু লসে চলে। আর যদি আমি সেটাকে অপশন বা ডেরিভেটিভ বা মানে এইগুলোর ক্ষেত্রে তো আরোই লস করি। ইনফ্যাক্ট অপশনে তো আমি নিজে কাজের টাকা লাগিয়ে দেখেছি কোনোদিনই যেতে যায় না, ম্যাক্সিমাম সময় আমিও টাকা হারিয়েছি। সো কোশ্চেন হচ্ছে এখানটাতে যে তাহলে এই ক্যাপিটালিজমে আপনি আপনার ক্যারিয়ারের ক্ষেত্রেও বা ধনসম্পত্তি বাড়ানোর ক্ষেত্রেও, কারণ আপনি চোখের সামনে চোখ কান খোলা রেখে দেখুন, আমেরিকাতে তারও বেশি দেখা যায়, পশ্চিমবাংলায় অতটা আপনাদের দেখার সুযোগ হয় না, কারণ সেখানে অর্থনীতিটাই অন্যরকম। কিন্তু ভারতবর্ষের দিকে তাকান, যে যেসব ছেলে মেয়েগুলো তখন আজকে স্টার্ট আপ করেছে, মানে নিশ্চিত চাকরির সুযোগ ছেড়ে দিয়েছে, স্টার্ট আপ করেছে, তাদের মধ্যে হয়তো 10% বা 5%ই সাকসেসফুল হয়েছে, কারণ স্টার্ট আপে 95%ই বন্ধ হয়েছে। কিন্তু যেগুলো সাকসেসফুল হয়েছে সেগুলো প্রচুর টাকার মালিক হয়েছে। আর যে ছেলে মেয়েগুলো সাকসেসফুল হলো না, 90%, 5%, তারা ডুবে যায়নি, কিন্তু তাদের ডেফিনেটলি ক্যারিয়ারে ক্ষতি হয়, কারণ তারা ওই সময়টায় কোনো বড় কোম্পানিতে হয়তো বড় পজিশনে উঠে যেতে পারতো, সেটা হয় না। সে ক্যালকুলেটেড রিস্ক। কিন্তু যারা এই স্টার্ট আপের ক্যালকুলেটেড রিস্কটা নিতে পেরেছে, তারাই শয়ে শয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে। বাকি যারা চাকরি করেছে, হ্যাঁ, তারা একটা কমফোর্টেবল সেভিংস নিয়ে ভালো আছে, কিন্তু তারা সেই বড় লোকটা হতে পারেনি, বা তারা সেই ক্ষমতা বা সেই পজিশনটা পেতে পারেনি সোসাইটিতে। তো চাকরি আছে, একটু বেশি মাইনের চাকর আছে। আই এম সরি, বাট দ্যাট ইজ হোয়াট দ্য রিয়ালিটিস। সুতরাং ক্যাপিটালিজমে আপনাকে যদি কেরিয়ারে এগিয়ে যেতে হয়, কোনো ছেলে মেয়েকে যদি এগিয়ে যেতে হয়, তাকে রিস্ক এবং ক্যালকুলেটেড রিস্ক নিতেই হবে। অর্থাৎ সেখানে ফেলিওর হতে পারে, ব্যর্থ হতে পারে, এই ভয়টা পেলে চলবে না। হ্যাঁ, তবে সবাইকে একটা ক্যালকুলেটেড রিস্ক নিতে হয় যে আমি কোন পরিমাণ ব্যর্থতাটা হজম করতে পারবো। এমন পরিমাণ ব্যর্থতা হওয়া উচিত নয় যাতে আমার সব কিছু লাইফ সেভিং হ্যান ত্যান শেষ হয়ে যাবে। আমরা সবাই একটা লিমিটের মধ্যেই রিস্কটাকে রাখি,
তো এইটাই কিন্তু আসল জিনিস যে আমি রিস্কটাকে কতটার মধ্যে রাখবো। ইনফ্যাক্ট আমার সমস্ত স্টার্ট আপ এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা কাজ আমি করি, সেটাকে বলে হচ্ছে এই স্টার্ট আপগুলো রিস্ক প্রোফাইলকে আমাকে বার করা। তো আমি মানে ইনভেস্টরদের বলে দিই যে আপনি এখানে ইনভেস্ট করছেন এবং এটা আমাদের আইন মেনেই করতে হয়, যে এই জায়গাগুলো কিন্তু খুব রিস্কি আছে, আপনাকে একটু ভেবে চলতে হবে। এবং এটাই কিন্তু আসল কাজ, ইন দ্য সেন্স যে আপনাকে বুঝতে হবে যে ক্যাপিটালিজমে রামকৃষ্ণ বিবেকানন্দ এদের বাণীতে চলবে না। এখানে লোভ ভীষণ রকমের কাজ করে এবং মানুষের কামনা বাসনা, লোভ, অর্থাৎ যেগুলো আমাদের চরিত্রের অন্ধকার দিক বলতে পারেন, মানুষের জুয়া খেলার নেশা, এইগুলোকে সঠিকভাবে যারা বুঝবে তারাই কিন্তু আমি বলছি না যাদের মধ্যে কামনা বাসনা লোভ আছে, আমি বলছি যারা কামনা বাসনা লোভ মানুষের এই ফ্যাক্টরগুলোকে বুঝতে পারবে তারাই কিন্তু জিতবে। সুতরাং এইগুলোকে ইগনোর করার কোনো উপায় নেই।